আগে টাকা ছুঁড়ে মারলি? আমি আপনার সাথে একটা গেম খেলবো। গেম? কিসের গেম খেলবি তুই আমার সাথে? আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আপনি 4 লক্ষ টাকা পাবেন, আর যদি মিথ্যে কথা কন তাহলে আপনাকে এই মেশিন ধরা দিবে। আচ্ছা ঠিক আছে, বল। আপনি সকালে কি খেয়েছেন? আমি একটা মিথ্যা কথা বলে দেখি দেখি যে ওর মেশিনটা সত্যি সত্যি কাজ করে কিনা। আমি সকালে পিৎজা আর বার্গার খেয়ে আসছি। দেখছেন, আপনি মিথ্যা কথা বলছেন, এই মেশিন ধরিয়ে দিছি। কি ব্যাপার, মেশিনটা তো সত্যি সত্যি কাজ করতেছে। আমি তো ধরা খেয়ে গেলাম। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, আমি সকালে রুটি আর ভাজি খেয়ে আসছি। এবার আমার 2 নম্বর প্রশ্ন, আপনি কি কারোর সাথে পরকীয়া করেন? আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তো আবার ধরা খেয়ে যাব। যাই হোক, সত্যি কথাটা বলে দেই। আর ওর আশেপাশে তো কেউই দেখতে পারতেছি না, আর ও তো ছোট মানুষ। হ্যাঁ, আমি আগে পরকীয়া করতাম। কতদিন আগে? এই তো 1 সপ্তাহ আগে। কয়জনের সাথে তাও? এই 3-4 জনের সাথে করতাম। আর বিদেশ থেকে আমার স্বামী আসছে, তো এখন কারোর সাথেই সম্পর্ক নাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। খেলা শেষ। আর এই নেন আপনার 2 লাখ, এখানে আছে 2 লাখ, 4 লাখ। আচ্ছা, তোমাকেও ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে যাই। এই শোনো, তোর আর আমার মধ্যে যে কথাগুলো হয়েছে সেগুলো যাতে কেউ না জানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, যাক, সকাল সকাল অনেকগুলো টাকা পেয়ে গেছি। আহ, এই, তুমি সকাল সকাল কোথায় গেছিলে? শোনো না, যেখানে গেছিলাম না, অনেক ভালো একটা কাজ করে আসছি। আজকে না সকাল সকাল 4 লক্ষ টাকা ইনকাম করছি। সেটা কি তুমি জানো? কি, 4 লক্ষ টাকা? সকাল সকাল তুমি নেশা করছো নাকি? হ্যাঁ, কি বলতেছো তুমি এগুলা? আর 4 লক্ষ টাকা তুমি কোথায় পাইছো? তোমার তো বিশ্বাস হচ্ছে না যে আমি 4 লক্ষ টাকা পেয়েছি। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। এই দেখো, 4 লক্ষ টাকা আছে পুরো। বলো কি, এত টাকা? আমি বিদেশে 4 মাসেও 4 লক্ষ টাকা ইনকাম করতে পারিনি, আর তুমি একদিনে 4 লক্ষ টাকা ইনকাম করছো? কিভাবে? বাবু, আম খাবে খাও, কিন্তু আটি গুনে তো লাভ নেই। এই 4 লক্ষ টাকা আমাদের সংসারে অনেক কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কিছুদিন ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম। আশিক, তুমি বিদেশ থেকে আসছো 7 দিন হয়ে গেছে, কই তখন তো কিছু বলো নাই, আর আজকে তুমি কি বলতে চাচ্ছ? আসলে আমি বিষয়টা কেমন ভাবে তোমাকে বলবো আমি বুঝতে পারতেছি নি, কিন্তু তোমাকে বলতেই হবে। আমি বিদেশ থাকতে একটা মেয়ের সাথে রিলেশন করছিলাম, ওর সাথে আমার সব সম্পর্ক হয়ে গেছিল, কিন্তু আমি তোমাকে বলতে পারিনি। আমাকে নিজেকে মনে হচ্ছিল অপরাধী, এই জন্য আমি তোমাকে সব কিছু বলে দিলাম। কি, তুমি এগুলো কি বলতেছো? তুমি বিদেশে অন্য মেয়ের সাথে সম্পর্ক করছো আর সবকিছু করে ফেলছো? আমার কথা তোমার একবারও মনে হয় নাই? আমি তোমার সাথে আর থাকবো না, আমার আর সম্ভব না। তুমি এমন করতেছো কেন? আমি যা করছি সব সত্য কথা তোমাকে বলে দিলাম। সি আশিক, আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে যে তুমি এসব কাজ করছো। তুমি এত দুর্চরিত্র একটা লোক, তোমার সাথে আর আমি সংসারই করব না। আর তুমি যখন বিদেশে ছিলা আমি নিজেকে কত সাবধানে রাখছি, আর তুমি এসব কাজ করছো? সি। দেখো, আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নাই। তোমার মতো নোংরা একটা মানুষের সাথে আমি আর সংসার করব না। এই যে দেখতেছো না 4 লাখ টাকা এখানে, আমার পুরো জীবনটাই না পাল্টে যাবে। তোমাকে আর আমার কোনো প্রয়োজনই নেই, তুমি থাকো। আরে দাঁড়াও, বসো। তুমি কি ভাবছো তুমি আমার ডিভোর্স দিবা? ডিভোর্স তোমার দিতে হবে না, ডিভোর্স আমি তোমাকে দেবো। মানে তুমি কি বলতে চাচ্ছ? ওয়েট, শ্যাম, এদিকে আসতো। বলেন স্যার। একে চিনো তুমি? না, মানে 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 করো না। আমি বিদেশ থাকা অবস্থায় আমাকে অনেক মানুষ বলছে তুমি নাকি পরকীয়া করো, কিন্তু আমি বিশ্বাস করি নাই। যখন আমি বাংলাদেশে আসলাম, তারপর আমি এই ছেলেকে যখন পরীক্ষা করালাম, তখন তো বুঝতে পারলাম যে তুমি কত বড় খারাপ। আর আমি বলছিলাম না বিদেশ থাকা অবস্থায় আমি রিলেশন করছিলাম, ওটা মিথ্যে কথা ছিল। আমি তোমাকে দেখলাম, তোমার মন পরীক্ষা করলাম যে তোমার মনটা কেমন। একটু আগে তুমি আমাকে দুধ চরিত্র লম্পট যা ইচ্ছে তাই বলছো, কিন্তু আমি এগুলো না, এগুলো সব তুমি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভুল আর জীবনেও হবে না। যে বউ তার স্বামীর একটা পরকীয়া মানতে পারে না, সেই স্বামী কি করে তার বউয়ের 4-5টা পরকীয়া মানবে? তুমি বলো। প্লিজ তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও, এই ভুল আর জীবনও হবে না। যা বের হ, বের হ। আসুন, তোর ডিভোর্স পেপার আছে না, ওটা আমি তোর সময় মতো তোর বাসায় পাঠিয়ে দেবো। যা বের হ। টাকা দিচ্ছি মানে, বের হ। আয় বাবা, তুই বস। শোন বাবা, তুই একটা রাস্তা ছেলে। আমার বউ আমাকে ধোকা দিছে, কিন্তু তুই আমাকে ধোকা দিস নাই। তুই আমার কথা সব কিছু শুনছিস, আর আমি চাচ্ছিলাম যে তোর দায়িত্ব আমি নিতে। তুই আজ থেকে আমার সাথে থাকবি।